এই সনদের জাতীয় সনদ 2025 বাস্তবায়নের অঙ্গীকারনামা পরে আপনাকে আমি শুরু করছি। এখানে 2 নম্বরে যেটি বলা আছে, জনগণ এই রাষ্ট্রের মালিক, তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন, গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে। সেহেতু রাজনৈতিক দল ও জোটসমূহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই জাতীয় সনদ গ্রহণ করেছিল। এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিল ভাই মাইকটা হাতে নেন। এখানে যে জুলাই সনদের মাইক লাগবে না, ওখানে আছে। এই অঙ্গীকার নামায় বাংলাদেশের সকল রাজনৈতিক দল, আপনারা দেখেছেন যখন সংসদ ভবনে এই জুলাই সনদ স্বাক্ষরিত হয়, সেখানে কিন্তু এই অঙ্গীকার নামায়ও তারা স্বাক্ষর করেছে এবং তারা বলেছিল যে এই জুলাই সনদ যেটা আছে সেটার পূর্ণ বাস্তবায়ন যে নির্বাচিত সরকার আসবে সেই সরকার করবে। এবং এখন এই যে নির্বাচন হয়ে গেল, নির্বাচনের আগে আমরা দেখেছি ক্ষমতাসীন যে দল আছে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কিন্তু এই গণভোটের পক্ষে সারা বাংলাদেশে তারা ক্যাম্পেইন করেছে এবং তাদের বর্তমানে আমাদের যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে তিনি বলেছিলেন গণভোটে হ্যাঁ দিতে হবে। অবশ্যই জুলাইকে সুরক্ষা দিতে হলে, জুলাইকে রক্ষা করতে হলে গণভোটে হ্যাঁ দিতে হবে। সেই অনুযায়ী সকল দল এবং মতের মানুষ, ফ্যাসিবাদ বিরোধী সকল মতের মানুষ এই গণভোটে হ্যাঁ দিয়েছে এবং প্রায় 69% মানুষ গণভোটে হ্যাঁ এর মাধ্যমে বাংলাদেশের জনরায়কে তারা সামনে এনেছে এবং বলেছে যে এই গণভোটে যে বিষয়গুলো সংযুক্ত করা হয়েছে, যে বিষয়গুলোর উপরে গণভোট হয়েছে সেগুলো বাস্তবায়ন করাটাই হচ্ছে এখন এই সরকারের অন্যতম দায়িত্ব ছিল। কিন্তু গণভোটে যে 4টি বিষয় উল্লেখ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে 4টাকেই আলাদা আলাদাভাবে তাদের হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ দেওয়া দরকার ছিল। কিন্তু গণভোট হয়ে যাওয়ার পরে বাতিলের উদ্দেশ্যে এই ধরনের বক্তব্যকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। গণভোট হয়ে গেছে, এখন যদি বলেন যে গণভোট হওয়ার আগে এটা করা উচিত ছিল, এটা করা উচিত ছিল, তাহলে তো এটা জাতির সাথে তাল বাহানা হয়ে যায়। আপনারা গণভোট বাস্তবায়ন করতে চান না, সেটার স্পষ্ট বার্তা আপনারা বাংলাদেশকে নিয়েছেন। গণভোট অধ্যাদেশ 2025 বাতিল করে বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছেন আপনারা এই গণভোটের বাস্তবায়ন চান না। গণভোটের বাস্তবায়ন হলে এই বাংলাদেশে আপনার প্রফেশনাল সিস্টেমে উচ্চপক্ষ গঠিত করতে হবে, সেটা আপনারা চান না। যে পিয়ার পদ্ধতিতে যদি উচ্চপক্ষ গঠন হয়, সেই উচ্চপক্ষের মাধ্যমে এবং নিম্নপক্ষের সমন্বয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে হবে। আপনারা সেই সিস্টেমটা বাংলাদেশে চান না। আমরা বলতে চাই